ছাত্র বলছে, স্যার আজ আমার মায়ের রান্না করতে দেরি হয়েছে, সেজন্য আমার আসতে দেরি হয়েছে। স্যার বলছে, এটাই হলো তোদের অজুহাত? তোর আসতে 20 মিনিট দেরি হয়েছে, হাত পাত, 5টা বেতের বাড়ি খেতে হবে। ছাত্র বলছে, স্যার আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়েছে, আর কোনোদিন দেরি হবে না। স্যার বলছে, না, কোনো মাপ হবে না, হাত সামনে দে। ঠাস ঠাস করে বেতের আঘাত। স্যার বলছে, হাত লুকাস না, আরো 2টা মার বাকি আছে, হাত বের কর। ছাত্র কান্না করে বলছে, স্যার আর মারেন না আমায়, আমার হাতটা খুব ব্যথা করছে। স্যার বলছে, কান্না করে লাভ নাই, এটাই তোর শিক্ষা। ছাত্র বলছে, স্যার একটা কথা বলবো। স্যার বলছে, কি বলবি, জোরে বল। ছাত্র স্যারকে বলছে, স্যার আপনার মেয়ে কোনোদিন পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়েছে? পান্তা ভাত আর পাতলা ডাল দিয়ে ভাত খেয়েছে? স্যার একটু অবাক হয়ে বলল, না, খাইনি। আমার মেয়ে প্রতিদিন মাংস দিয়ে ভাত খায়। ছাত্র বলছে, স্যার আজকে স্কুলে আসতে দেরি হয়েছে কেন জানেন? 2 মাস আগে বাবাকে বলেছিলাম মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু প্রতিদিন বলে দোকান বন্ধ, মনে নেই, এইসব বলে। কালকে অনেক রাতে বাবা হাফ কেজি গোস্ত নিয়ে এসেছে, আমি ঘুমিয়েছিলাম, সেজন্য হয়তো ডাকেনি, কিন্তু কাল সকালে যখন গোস্ত দেখলাম, গোস্ত দিয়ে ভাত খেতে খুব মন চাইলো। মাকে বললাম গোস্ত দিয়ে ভাত খাবো, মা তাড়াতাড়ি করে গোস্ত রান্না করে দিয়েছে, তাই পেট ভরে ভাত খেতে গিয়ে স্কুলে আসতে দেরি হয়ে গেছে। স্যার আপনার মেয়ে গোস্ত ছাড়া ভাত খায় না, আর আমি পান্তা ভাত, ডাল, আলু সানা এসব খাই। আমি 2 মাস ধরে বলে বলে তারপরে একদিন গোস্ত দিয়ে ভাত খেলাম, তাও আপনি আমাকে মারলেন। এইসব কথা শুনে স্যার ছাত্রকে বুকে টেনে নিয়ে কান্না করতে